আজকে পূর্ব মেদিনীপুরে দিন রাত ধরে একজন বিষ ছড়াচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে না ছড়ায়নি? তাকে জেলে ভরা দরকার আছে না নাই? তাকে জেলে না ভরে সরকার থেকে পুলিশ দিয়ে পাহারা দিয়ে বক্তব্য দিতে নিয়ে যাচ্ছে। কেন? তুই যা, তুই মুসলমানদের গাল দে, জিহাদি বল, রোহিঙ্গা বল, আমাকেও গাল দে। আরে যারা জালিম হয়, লোটে যারা মানুষকে, তাদের আর গাল খাওয়ার সাথে কি আছে? তুই যত গাল দিবি মুসলমান তত আমাকে ভয় করবে, তোকে ভয় করবে, করে আমার কোলে থাকবে। এই সেটিংটা মাথায় ঢুকছে না? ঢোকে নে? বোঝো, আল্লাহর রাস্তে বোঝো। তোমরা সাথ দাও আমার, তোমার নবীর বংশের আওলাদ বলে যাচ্ছি। এই জমিনের উপরে সামান্য চুনোপুটা কোন নেতার বিরুদ্ধে কথা হলে পুলিশ এসে লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর আমার ইসলামের উপরে আঘাত দিল, পুলিশ তুলছে কি? কেন তুলছে না? আমাদের হাতে রাজ পাওয়ার নেই তাই। অতএব বোঝো, আল্লাহর কথা দিনের জন্য, রাসূলুল্লাহর দিনের জন্য যদি তোমরা সংগঠিত না হও, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানাচ্ছে, আমারও আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে থাকবি আমি আল্লাহ তাদের হাতে তোদেরকে মিটাবো। আজকে মিটাচ্ছে না? মিটাইনি। চাকরি নেই, কারবার নেই, খেতে পাচ্ছে না, অশান্তি, কেস, মারপিট, খুনোখুনি। আবার এখন ভয়, থাকবো না ক্যাম্পে যাব? কথা মাথায় ঢুকছে? এই জায়গা থেকে আব্বাসকে যদি বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি করে বলো বিশ্বাস করো, এই সত্যি করে বলো বিশ্বাস করো। যদি বিশ্বাস করো তাহলে আজ এখান থেকে শপথ লাও, যা ভুল হয়েছে হয়েছে। ভেবে দেখো, একটা নবী বংশের বাচ্চা আজকে যদি এত লড়াই করতে পারে, তার সাথে যদি আরো গোটা 25-30 তোমরা দাও, তাহলে লড়াই বেশি করে করতে পারবে না? পারবে না? মাথায় ঢুকাও, বোঝো। এখন যদি কোনো আমার ভাই মনে করেন যে হুজুর আপনি জলসে এসে রাজনীতি করছেন কেন, 100 বার করব, আমার ইসলামের রাজনীতির কথা আছে না নাই? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, যে কথা আমার বিষয়ে ভাবছেন, একবার ওদেরকে বলেছেন তোরা রাজনীতি করছিস কর, আমার ইসলামের উপর আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস কর, আল্লাহ দাবি করলি কেন? তোরা রাজনীতি করছিস কর, কোরআন শেষ হয়ে যাবে বললি কেন? তোরা রাজনীতি করছিস কর, মাদ্রাসা কোনো বল্ডু যাতে ভাঙছিস কেন? একবারও জিজ্ঞেস করেছেন? তাহলে জানতে হবে আপনি মুনাফেক। আপনি যদি ওখানেও বিরোধী করতেন, আমারও বিরোধী করতেন, তাহলে মানাতো। শুনছেন না শোনেন নে? যখন আপনি আমার ঘরে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আমার ইসলামে হাত দিতে যাবেন, তখন মসজিদ থেকে দাঁড়িয়েও, মাদ্রাসা থেকে দাঁড়িয়েও, খানকা থেকে দাঁড়িয়েও, সব জায়গা থেকে এলান করা দরকার যে শাসক জালিম, কেন্দ্রের শাসক হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন, আর রাজ্যের শাসক হলো বন্ধু সেজে ইসলামের দুশ্মন। আমার কথায় একমত করা হাত তুলে দেখাবেন। আমি জোর করলাম? হ্যাঁ জোর করেছি, জোর করেছি। তাই ইসলামের দুশ্মন যখন মেনে নিচ্ছেন, ইসলামের দুশ্মনকে সাপোর্ট করে ইসলামের বিরোধী শক্তি তৈরি করে আপনি জান্নাত যাবার শখ করছেন, আপনি মুসলমান থাকার শখ করছেন। কথা শুনছেন না শোনেন নে? মনে রাখবেন, হয়তো কালকে কোনো মুশরিক মুসলিম শূরাতে মুনাফিক আমার বিরুদ্ধে সমালোচনা করতেই পারে, কিন্তু আপনাকে বলছি সমালোচনা বিরোধী আমার আল্লাহর বিরুদ্ধেও লোক আছে না নাই? পক্ষেও আছে না নাই? নবীর বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে আছে না নাই? দাদা হুজুরের বিরুদ্ধে লোক আছে না নাই? পক্ষে লোক আছে না নাই? তা আমার বিরুদ্ধেও লোক থাকতেই পারে। কিন্তু আপনি বলুন, আপনার বিবেককে বলুন, আব্বাস সিদ্দিকী নিজের বাচ্চার জন্য লড়ছে, নিজের জন্য লড়ছে? ভাবুন, তোরা বাবা রাজনীতি করছিস, করগে যা। আব্বাস সিদ্দিকী যখন নওশাদের পাশে দাঁড়িয়ে ওখান থেকে চিল্লাবে সেটা আলাদা বিষয়, কিন্তু তুই যখন আমার মসজিদ ভাঙার প্ল্যান করবি, আইন তৈরি করছে মসজিদ মাদ্রাসা ভাঙবো, আবার ইনি কি বলছে এখানে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। তাহলে আমরাও তো বলতে পারি যে এখানে ভোট হবে না, দিল্লি চলে যাও। এই বলাটা কি অন্যায় হবে? এ অন্যায় হবে? ও আব্বাস খারাপ, আব্বাস খারাপ। ও তুমি বদমাইশ, ক্ষমতার জোর দেখিয়ে আমাদের সহযোগিতায়, আর তুমি আমাদেরকে বলছো দিল্লি যাও। তাহলে আমাদেরও বলা দরকার আছে না নাই? কষ্ট পেচ্ছেন? যদি তোমার সামান্য দুনিয়ার পেট ঘর বাড়িটাই যদি আগে হয় তাহলে কষ্ট পেতে পারো, আর যদি মনে হয় সব কিছুর আগে আল্লাহর দিন, তাহলে কষ্ট পাওয়ার তো কোনো ব্যাপার নেই। আমার শেষ এই দাঁড়িয়ে আর একটা কথা আমি চাইছি, চেষ্টা চলছে,
ফুরফুরাশি আহলে সুন্নাতুল জামাত থেকে বা অন্য কোনো সবাই মিলে ভাই এক হওয়ার দরকার আছে না নাই? আমি সবাইকে খুলেআম কল দিচ্ছি, আসুন সবাই এক হই, দরকার আছে না নাই? কেন এখন আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম কোরআন রসুল আল্লাহর উপরে আঘাত এসছে। জানি আমার আল্লাহরও কিছু হবে না, ইসলামেরও কিছু হবে না, কোরআনের, কিন্তু আমরা যে ভালোবাসি ইজহার করা দরকার আছে না নাই? আচ্ছা ধরুন আপনি আর দু ভাই দাঁড়িয়ে আছেন, জন ছেলে বাপের সামনে, আর একজন পাড়ার লোক এসে বলল, এই তোর বাপ তো কানা, হয়তো কানা নয়। এখন আপনি যদি বলেন যে এখন আপনি চুপ করে থাকলেন দু ভাই, তখন আপনার আব্বা মনে দুঃখ করবে না করবে না? যারা তোর সামনে কানা বলল তুই কিছু বলিনি, এখন আপনি বললেন ও আব্বা ও কানা বলেছে তো কি হয়েছে, আপনি কি আর কানা? এইটা কি কথা হলো? বাপ একটা মনে দুঃখ করবে না করবে না? আমার আল্লাহ এটা তো পরীক্ষা নিচ্ছে যে দেখি আমার বান্দা কি করে, আমাকে যে ভালোবাসে বলে কমসে কম ওরা একটু বিরোধী আওয়াজ তুলো, যা জালিমদের পক্ষ থেকে সরে যায় নাকি, এটাও তো দেখার পরীক্ষা হতে পারে। একটু মাথায় ঢোকাবেন আমার ভাইরা। এবার একটা শেষ কথা বলুন, আমার কথাতে ভাষাতে ব্যবহারে আখলাকে আল্লাহ দেখছে, কিন্তু একদম দিল থেকে সাক্ষী দেবেন আমি কিছু ভুল করছি। যারা বলছেন ভুল করছি না হাত তুলে সাক্ষী দেন, ভুল করছি, ভুল করছি। ইসলামের পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই চলবে, প্রতিবাদ করব তো, প্রতিবাদ করব তো। আপনারা পাশে থাকবেন তো, সরে যাবেন না তো, হাত না বান। আচ্ছা আপনারা পাশে থাকলে কি লাভ আর না থাকলে লস কি? আপনারা না থাকলে আমার কিছু লস আছে? কিছু লস নেই, ওজন লাভ আছে। কি লাভ? আর একটু আরামে ঘরে ঘুম হবে। না থাকা মানে দাওয়াত করবেন না, আসবো না, আল্লাহকে বলবো আল্লাহ আমি তো যাইনি, কাউকে পাইনি, তো বলবো কি করে? আর সুযোগ পেয়ে যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামত দিন আমার জিভকে টেনে কপালে পেরেক দিয়ে মারবে। তো যাক, আমি কথা শেষ করছি, শুধু একটা কথা বলবো, এই সমাজে একটা প্রচার চলছে, আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসিকে ভোট দিলে ঈমান থাকবে না। এটা প্রচার চলছে তো নাকি? চলছে তো নাকি? এই হাদিসটা একটু বলে দোয়া করব, শোনা দরকার আছে। সকলে বসে যান, সকলে বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা ওটা আপনি বলবেন, দাঁড়ান শোনেন ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। ঘড়ি সাথ দিচ্ছে না, হু করে পালাচ্ছে। ঘড়ি খারাপ নয় রে বাবা, ঘোড়ার থেকেও জোরে ছুটছে। ঘড়িও টেনশনে পড়ে গেছে। কথা বুঝে আসছে? মোস্তফা জানে রহমতের গোলামদের ঘরে দেখে সবাই টেনশনে থাকে। কথা বুঝে আসছে না নাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, সংক্ষেপ করার আগে একটা কথা বলি। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথাকে কেউ যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর রেখে দিকে যায়, এরকম যদি বলে, সে ইসলামের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? জোরে বলুন। কেন ধর্মটা কারো বাপের নয়, ধর্মটা আমিন আল্লাহের। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আগে বলেছি আবার বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আল্লাহ নবী আরও বলছেন, এটা মিশকাত শরীফের হাদিস, কি বলছেন? কেউ যদি জুলুম করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে সহযোগিতা করো, তার জুলুমকে ক্ষমতাশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে? চলে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। বলুন তো ভাই, কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? তাহলে এই আইনটাকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, নবী বললেন দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রসুল বললেন 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। দেখা যাচ্ছে এই ঘৃণা করা 3 নম্বরটা রসুল বললেন সব থেকে শেষ স্তর ঈমানের।
ইমানের কি স্তর? শেষ, এরপরে আর কোনো ইমানের স্তর নেই। কথা মাথায় ঢুকছে? তাহলে 1 নম্বর ইমান হাত দিয়ে রুকা, 2য় স্তর মুখ দিয়ে প্রতিবাদ করা, 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু তাকে ভোট দিচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই 3টে কথার বাইরে এসে গেল, তার মধ্যে ইমান আছে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ইমান, কেন? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে নেমেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে নেমেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ইমান থাকবে না। 2 নম্বর কথা বলেছি কি, এই যে ওয়াকফ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন? বিজেপির বন্ধু না দুশমন? ধরেন মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না, এ বিজেপির বন্ধু না দুশমন? তা বন্ধু যখন হলো, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো, তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে। হাতে না ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একেও ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এ রুখবে, বিরোধী করা যাবে না। তাহলে তোমার মধ্যে ইমান, জোরে বলো। এই কথা বলাতে বন্ধুদের গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো। ওরে শয়তান, এর থেকেও বড় দলিল আছে, আর তুই কাছে এসুক সব দলিল বার করবো, এর থেকেও কড়া কড়া দলিল আছে। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, 10টা উলামা চুপ আছে, সে জবাব দেবে, আমি চুপ থাকতে পারবো না। ব্যাস, এটা আমার মিশন, এ লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ। আমার ক্ষমতাকে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহ সাহায্য চায়, আল্লাহর ভরসায় থাকে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলো, চলে আসেন। তাহলে এই কথাটা বলাতে প্রথম অংশটা বিজেপিরটা দেয়নি, আর এইটা দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? এরা আমাকে সমাজের কাছে বুঝাতে চাইছে, দেখেছো আব্বাস বিজেপির বিরোধী করে নে, আমাদের বিরোধী করে। সাধারণ মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমি প্রথমেই বলেছি নাম্বার 1 দুশমন হলো বিজেপি, আর নাম্বার 2 বিজেপিরই বন্ধু রাজ্য সরকার। এই কথা বুঝে আসছে না? নয়, একদম ওপেন বলে যাচ্ছি। যার ভালো লাগবে না নাও থাকতে পারে। আমার দিন আগে, মসজিদ আগে, মাদ্রাসা আগে, কোরআন আগে, রাসূল আগে, আল্লাহ আগে। দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রাসূলের দুশমন হতে রাজি নয়, আর যারা দুশমনি করবে তাদের সঙ্গে থাকতেও রাজি। হিন্দু আমার ভাই, আদিবাসী আমার ভাই, দলিত আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, আমরা সবাই মানুষ মিলেমিশে থাকবো, একসাথে কারবার করব, রাজনীতি করব, সব আনন্দ ফুর্তি, ঘোরা, কারবার, পড়াশোনা সব করব, ততদিন পর্যন্ত যতদিন তোমরা আমার দিনের বিরুদ্ধে কথা বলবে না। আমি তোমার ধর্মের বিরুদ্ধে বলবো না, তুমি আমার বিরুদ্ধে বলবে না, ঠিক না বেটি? তাহলে মানুষ হিসেবে মিলেমিশে থাকবো, ঠিক না বেটি গো? হ্যাঁ, এইটাই হলো কথা। সেই জায়গায় ভাই আপনারা আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? তো যাক, দ্বিতীয় রসুলের হাদিস মিসকাত শরীফে কি বললাম? কেউ জালিম জানার পরও, জুলুম করে জানার পরও তাকে যদি সাথ দেওয়া হয়, ইসলাম থেকে বেরিয়ে যায়। কেন্দ্র সরকার জুলুম করছে না, করেনে? রাজ্য সরকার কি জুলুম করেনি? হ্যাঁ, ওই ছোট্ট তামান্নাকে মেরে দিল, দেখতে গেছিল, আর ওই দিকে চলে গেল। দেখো বিজেপির লোক মার খেয়ে দেখতে চলে গেছে। কেমন মিল দেখেছো তো? টাকা রিপিট আর রিপিট। যা কথা শেষ। এখন আপনারা বলুন, নারাজ হলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, নারাজ হলেন? সত্যি কথা বলছেন, নারাজ হলে? তাহলে নারাজ যখন হননি, তাহলে তো একটু পকেটে হাত দিতে লাগে, দিতে হবে না? এই জলসাটা হচ্ছে কি সবার পয়সাই তো নাকি? তাহলে পকেটে হাত দেন। এমনি তো নাম হয়ে গেছে আমরা নাকি চেয়ে খাই, কি হয়েছে তো নাকি? এই বিষয়টা একটা ফতোয়া শুনবেন না? শুনবেন না। ফতোয়া দিলে কেউ যদি পরিবর্তন, কোম্পানিরা দাঁড়া না, এই ফতোয়াটা একটু শুনেলে কেন ব্যস্ত হচ্ছে? আমার সব বাপ ভাই তো, আমার বাপ ভাইরা বসে যেত, জোরে বলে আমার বাপ ভাইরা তো নাকি? আমরা আমাদের বাপ ভাইয়ের সাথে একটু আনন্দ করতেই পারি। তা শোনো,
মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন? একটু হাত তুলে বলবেন দাদা হুজুরকে মানেন? হাত লম্বা করে বলুন দাদা হুজুরকে মানেন? হাত তুলে বলুন দাদা হুজুরকে মানেন? নারে দিবে, নারে দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, লব্বাইক 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 সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। আরে হাত লম্বা করে, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, সৈয়দি ও মুর্শিদি, আরো জোরে সৈয়দি ও মুর্শিদি। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। সৈয়দি ও মুর্শিদি মানে কি? আমাদের সর্দার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী ইয়া নবী। কথা বুঝাস? আমাদের মূল সর্দার কে? নবী তো। আমাদের মূল মুর্শিদ কে? নবী তো। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, দাদা হুজুরের এই ছেলেগুলো যাচ্ছে, পকেটে হাত দাও, যার যা খুশি দাও, আর কানটা এইদিকে রাখো না, একটু শুনলে তো হয় নাকি? বলবো না বাদ দেবো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে দাড়ি টুপি। আমার ওই ভাইটাকে বলছি, ধরো কি হলো, এমন খুব জোর লেগে গেছে নাকি? পয়সা তুললেই চলে হবে না, দিতে হবে, না থাকে চুপ করে বসে থাকবে। এই খারাপ নিচ্ছেন না তো? এইসব ঘোরাঘুরি ব্যাপার। দাদা হুজুর আমাদেরকে মিলিয়েছে, আমরা সব দাদা হুজুরের আওলাদ, ঠিক না বেটি? আমি খুনের আওলাদ, আপনি অন্তরের আওলাদ। তো ভাই হয়ে ভাই থেকে চলে গেলে ধরে টানতে হবে, ঠিক না বেটি গো? হ্যাঁ, কি বলছিলাম যেন? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, এই ফতোয়াটা শুনে যান। কেন ভুল করছে আমার ভাইয়েরা, কারো কারো পাল্লাই পড়ে কমেন্ট করার শখ মিটে যাবে। শরিয়াত নিয়ে খেলা হচ্ছে, ভালো লাগে না? আব্বাস সিদ্দিকীর থেকে দূরে সরে যা। আমার বিরোধী করতে গিয়ে শরিয়াতের দুশ্মন হচ্ছে না তো? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি। শুনছেন আব্বা জানরা? শুনছেন? মিডিয়া শুনছিস তো ভাই? তোরা শুনছে সবাই? হ্যাঁ শুনছে তো? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। কে লিখছে? দাদা হুজুর লিখছে। কে? দাদা হুজুর। আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। জবানান মুজাদ্দেদ বলছে, আওলাদে রসুল বলছে কি? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের হবে। চাষলে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে। মাথায় না দিলে কাফের হয় না, সব পেচ্ছে না, দিলে সব হয়, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। জুব্বা না পড়লে কাফের হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে। কারণ এটা নবীর পছন্দ, নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি নবীর পছন্দ, নবীর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। মুসাবা করে নজরানা নিওয়া এটা নবীর সুন্নাত। তুচ্ছ তাচ্ছিল্য করলে কি মোমেন থাকে? জোরে বলেন। এরা আমাদের বিরোধী করতে গিয়ে নবীর বিরুদ্ধে লেগে যাচ্ছে, এদের হুঁশি নাই। শুনছেন তো নাকি? আবু জেহেল কুয়া করেছিল, জানেন তো কার জন্যে? আবু জেহেল কুয়া করেছিল কার জন্যে? কিন্তু পড়েছিল কে? আজকেও আবু জেহেল আছে না? নাই। কিন্তু এখন তো নবীকে এরা পায়নি, নবীর গোলামগুলো পেয়েছে। নবীর গোলামদেরকে ফাঁসাবার জন্য কুয়া খুঁড়ছে না? করে নে। কিন্তু পড়ছে কারা? মনে রাখবে, মনে রাখবে, দুনিয়া দুদিনের। রে যুবক, এ আমার ভাইগুলো, বোনগুলো, ঘরে যাবে, ঘুমাবে, সূর্য কালকে উঠবে। কেউ বুক তুলে বলতে পারবে তোমরা কেউ উঠবে? আমি উঠবো কোনো গ্যারান্টি আছে? এই সামান্য জিন্দেগির জন্য বাপ কারবার করো, ব্যবসা করো, আত্মীয়তা করো, রাজনীতি করো, কিন্তু এই সামান্য জিন্দেগির জন্য আল্লাহ রসুল বিদ্বেষীদের সঙ্গে দল করো না। মাথায় থাকবে, মাথায় থাকবে।